ইমাম হাসান প্রশ্ন করেছেন, ইতিকাফকারী মসজিদে আগত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতে পারবে কিনা? উচিত না। কোনো মুসল্লি যদি সেখানে ওনার সাথে কুশল বিনিময় করতে যায়, ওনার জায়গায়, উনি কিন্তু জায়গা থেকে নড়বেন না। যেখানে ওনার সিট বরাদ্দ, যেখানে উনি থাকবার জন্য বিছনাপাতি রেখেছেন, নামাজ উনি ওখানেই পড়বেন। মশলা পেতে নামাজ ওখানেই পড়বেন। নামাজের কাতার যদি যতটুকু পর্যন্ত যায়, দেখা গেল যে উনি মসজিদের একদম পূর্বের কর্নারে বিছনা পেতেছেন, তো উনি একেবারে সামনের কাতার আসার দরকার নাই। যেই লাস্টের কাতার যেখানে, সেখানে তিনি নামাজ পড়বেন। অথবা ওনার জায়গা পর্যন্ত যদি কাতার যায়, উনি জায়গাতেই থাকবেন মশলা বেশি, কাতার না কেটে উনি এগিয়ে আসবেন। অথবা মসজিদ যদি না থাকে, উনি একামত দিতে পারবেন, আজানও দিতে পারবেন। তবে কোনো মুসল্লি যদি ওনার সাথে কথা বলবার জন্য ওনার জায়গায় যায়, যাওয়ার সময় দেখা গেল যে উনি মশল্লায় বসে আছেন, ইবাদত করছেন, আপনি গিয়ে ওনার সাথে দেখা করলেন, ভাই কেমন আছেন, আমাদের জন্য দোয়া করেন, এতটুকু। উনি এসে এখানে কুশল বিনিময় করবার কোনো দরকার নেই। আমাদের দেশে বহুত এতেকাবকারী আছে যে উনি ওই মানুষের কাছ থেকে কিছু আনুকূল্য পাওয়ার জন্য, টাকার জন্যই জাকাতে এতেকাব থাকতে যায়। তো উনি দেখলাম যে দরজায় দাঁড়িয়ে থাকে, লোক যেটা যায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওনাকে সালাম দেয়, আপনার সাথে মুসাফা করে, অর্থাৎ তাদেরকে স্মরণ করায় দেয় যে আমি এতেকাব পারি, আমাকে একটু খেয়াল রাখেন। এগুলো কিন্তু এতেকাব ভেঙে যাবে। আপনি আপনার জায়গায় থাকবেন, কোনো লোক যদি আপনার সাথে দেখা করতে যায়, ওনার সাথে সংক্ষেপে সালাম বিনিময় করে ওনাকে বিদায় দিবেন। ওনার সাথে খোঁজ গল্প করার দরকার নেই, একটু বসেন, কথা আছে। তখন ওনাকে বসে ওই পারিবারিক কথা শুরু করেছেন, এলাকার গল্প গুজব শুরু করেছেন, রাজনীতির কথা শুরু করেছেন, আপনার ছেলের কথা শুরু করেছেন, এগুলোতে কিন্তু আপনার এতেকাব হালকা হবে এবং সময়ে সময়ে এতেকাব ভেঙেও যেতে পারে। সুতরাং কোনো মানুষ আপনার কাছে গেলে আপনি ভাব বিনিময় করবেন, জোর করে কারো কাছে এসে আপনি কোনো কৌশল ভাব বিনিময় করবার কোনো দরকার নেই।